রফিক আর পলির আজ বাসর রাত। রফিক পলিকে কিস করছে। এমন সময় দেখে পলির কাছে একটা ম্যাচের খোল আর একটা 50 টাকার নোট। কি ব্যাপার, ম্যাচের খোল কেন? তোমার কাছে আমি কিছু লুকোবো না। যখন আমি আমার কোনো বয়ফ্রেন্ডের সাথে সেক্স করতাম তখন এক দানা চাল আমি এটার মধ্যে রাখতাম। রফিক কিছু না বলে ম্যাচের খোলটি হাতে নিয়ে খুলে দেখে খোলের মধ্যে মাত্র 3টি দানা। সে কিছুটা গম্ভীর হয়ে মনে মনে ভাবলো, যাক মাত্র তো 3টে দানা। এইভাবে সে পলিকে মাফ করে দিল। তারপর রফিক 50 টাকার ব্যাপারে কৌতূহল থামাতে না পেরে বলেই বসলো, আচ্ছা, ম্যাচের কাহিনী তো বুঝলাম, কিন্তু তোমার হাতে 50 টাকার নোট কিসের? আর বলো না, গতকালই আমি 2 কেজি চাল 50 টাকায় বিক্রি করে দিয়েছি। এক নববিবাহিত দম্পতি এক হোটেলে এক রুম ভাড়া নিয়ে গেছেন। দেখুন, আমাদের খাটগুলো বেশ পুরাতন, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা স্বামী স্ত্রীদের এই খাট দেই না। আপনারা কষ্ট করে ফ্লোরে থাকবেন। এই বলে ম্যানেজার রুম বয়কে ডেকে বললেন, আজই খাটগুলো সরিয়ে ফেলবে। দেখুন ম্যাডাম, আমরা নববিবাহিত। হোটেল ম্যানেজার রুম বয়কে আবারও ডেকে বললেন, আচ্ছা শুনো, এই রুমের ভিতরে যে চেয়ারগুলো আছে সেগুলো কিন্তু সরিয়ে ফেলবে। গণিতের এক প্রফেসর তার স্ত্রীকে মোবাইল করলো। প্রিয়তমা বউ, তুমি বুঝতেই পারছো যে তোমার বয়স 54 বছর, আর এই বয়সে তোমার পক্ষে আমার চাহিদা পূরণ করা হয়তো সম্ভব হবে না। যাই হোক, ব্যক্তিগত জীবনে তোমার মতো বউ পেয়ে আমি অনেক খুশি। আমি বিশ্বাস করি তুমি কিছু মনে করবে না এবং জেনে দুঃখ পাবে যে আজ আমি আমার 18 বছরের অ্যাসিস্ট্যান্ট মীরার সাথে রেডিসন হোটেলে ডিনার করতে যাচ্ছি। আশা করি আমি মাঝরাতের মধ্যেই ফিরে আসব। প্রিয়তম স্বামী, আমি জানি তোমার বয়সও 54 বছর। আমিও তোমাকে পেয়ে অনেক সুখী। সে যাই হোক, তুমিও জেনে রাখো আমি আমার 18 বছরের ড্রাইভার করিমের সাথে সোনারগাঁও হোটেলে ডিনারে থাকবো। যেহেতু তুমি একজন মেধাবী গণিতবিদ, আশা করি খুব সহজে তুমি একটা অঙ্ক করতে পারবে। অঙ্কটা হলো 18 দ্বারা কতবার 54কে নিঃশেষে ভাগ করা যাবে এবং 54 এর পক্ষে 18কে কতবার নিঃশেষে ভাগ করা সম্ভব হবে। আমার মনে হয় সকালের আগে আমি ফিরতে পারবো না। হ্যালো বন্ধুরা, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই করে না। তোমাদের ইন্সপিরেশনই আমাদের পথ চলার শক্তি।